পুলিশের কাছে 1 সপ্তাহ টাইম দিচ্ছি, ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে। ও শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক, ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু এখানে একটা 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা। সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছেন। ওকে একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা। আজকে ও জয় বাংলায় ওর জয় মানে জ্বর এসে যাচ্ছে, জয় বাংলা সহ্য করতে পারছে না। জয় শ্রীরাম এখন শিখেছে, এখন জয় বাংলা ভালো লাগছে না। তো এদেরকে যদি এখান থেকে, পাকিস্তান তো আর নেই এদিকে, বাংলাদেশে যদি কথা বলে ইউনুস সাহেবের সঙ্গে যদি কথা বলে দেখা যায় যে মালটাকে আপনারা নেবেন কি না, আপনাদেরই প্রোডাক্ট, হ্যাঁ, যদি ওরা দয়া করে নিয়ে নেয় তো আমরা বেঁচে যাবো। পাগলা ছাড়া কিছু না। হ্যাঁ, ওকে মনে হয় কোনো জলাতঙ্ক হয়েছে, পাগলা কুত্তা পুত্তা কেড়ে নিয়েছে, ইনফেকশন হয়ে গেছে। এখন বাংলা সহ্য করতে পারছে না, বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা সহ্য করতে পারছে না। কোন পল্লীতে গেছিল আমি জানি না, কি রোগ হয়েছে ওরা আমি জানি না। মানে কোনো ভাষা নেই এদের তিরস্কার করার মতো। বাঙালির লজ্জা, বাঙালির কলঙ্ক, ঠিক আছে, যা মুখে আসে তাই বলে। এরপর পাড়ার ছেলেগুলো যদি ওকে রাস্তায় ধরে চাবুক মেরে লাল করে দেয় না, তো বলার কিছু থাকবে না। বাঙালির ইমোশন সেন্টিমেন্ট, পুরো ভারতবর্ষে বাঙালি মার খাচ্ছে, আর এইখানে ও বাঙালিকে দেখে ওনার রোহিঙ্গা মনে হচ্ছে, বাঙালিকে দেখে পাকিস্তানি মনে হচ্ছে। আরে আমরা মুসলমান হতে পারি, হিন্দু হতে পারি, বা অন্য আরও কিছু হতে পারি, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা বাঙালি। বাংলার বুকে বাংলা বলতে পারবো না, আমাকে গাল শুনতে হবে। তা আমি বলছি এদের ডোজ দেওয়ার সময় এসে গেছে, এদের খোরাক দেওয়ার সময় এসে গেছে। এরা এত উন্মত্ত হয়ে গেছে বিজেপি করতে করতে, হিন্দু হিন্দু করতে করতে, এখন বাঙালি এদের এখন চোখের কাঁটা লাগছে। বাঙালিকে দেখে এরা সহ্য করতে পারছে না। কারণ এইসব কথা বললে নাকি নরেন্দ্র মোদী খুশি হবে, অমিত শাহ খুশি হবে। এখন তো পার্টির প্রেসিডেন্ট হতে পারেনি। আমি বলছি এই লোক বিজেপি ছাড়বে, বিজেপি ছেড়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে, আবার পুরনো ঘরে এ ফিরে আসবে। এদের মান সম্মান বলে কিচ্ছু নেই, আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে নেবে। এ তো আর ঘর নেই, দুটো ঘর, একটা বিজেপি একটা তৃণমূল, দুটো একটা জায়গায় থাকতেই হবে। তো আমার মনে হয় বিজেপিকে ধ্বংস করতে এই লোকের বড় ভূমিকা আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একে বলেছে তুই বিজেপিতে গিয়ে এত খারাপ খারাপ কথা বলবি যে বাঙালিরাই বিজেপিটাকে ঝেঁটিয়ে তাড়িয়ে দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পজিশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে শুভেন্দু অধিকারী বলছে যে আদি, তো শুভেন্দু অধিকারী নিজে বলছে যে আমার মা 1960 সালে বাংলাদেশ থেকে এসেছে। তো এক প্রকার তো ধরতে গেলে তার দাদুর বাড়ি, তার নানুর বাড়ি, তাহলে তার নানুর ভাষা জয় বাংলা, সেটা এত ওনার গোসা কেন? না, ওর মা এসেছিল পাকিস্তান থেকে, 1960 সালে পাকিস্তান ছিল, তখন 71 সালে বাংলাদেশ হয়েছে। তাহলে তো আরো গন্ডগোল। হ্যাঁ, তাহলে ওর মা হচ্ছে পাকিস্তানি অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীর সন্তান। হ্যাঁ, অতএব এও অনুপ্রবেশকারী। হ্যাঁ, তো আজকে ও জয় বাংলায় ওর মানে জ্বর এসে যাচ্ছে, জয় বাংলা সহ্য করতে পারছে না। জয় শ্রীরাম এখন শিখেছে, এখন জয় বাংলা ভালো লাগছে না। তো এদেরকে যদি এখান থেকে, পাকিস্তান তো আর নেই এদিকে, বাংলাদেশে যদি কথা বলে ইউনুস সাহেবের সঙ্গে যদি কথা বলে দেখা যায় যে মালটাকে আপনারা নেবেন কি না, আপনাদেরই প্রোডাক্ট, হ্যাঁ, যদি ওরা দয়া করে নিয়ে নেয় তো আমরা বেঁচে যাব। হ্যাঁ, আমাদের জন্য অনেক শান্তির বাংলা হবে। এই বাংলায় হিন্দু মুসলমানের এই হিংসার কথা হয়তো কিছু মানুষ প্রভাবিত হয়েছে, কিন্তু এখানে থাকবে না, এখানে খাবে না। এই মাটি আলাদা, এ মাটি আলাদা। আমরা ভারতবর্ষে বাঙালি যে পরিমাণ অপমানিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, পৃথিবীর কোথাও হয়নি। বাংলাদেশে আমার হিন্দু মা বোনেরা সসম্মানে আছে, এরকম পরিস্থিতি নেই। কাউকে জিজ্ঞেস করা হয় না তুমি কি বাংলাদেশি। তারা ইন্ডিয়া থেকে গেছে অনেকেই, বা ওখানে থেকে গেছে, বরাবরই ছিল, তাদেরকে কেউ বলে না যে তুমি কি বাংলাদেশি, যেমন এখানে আমাদের বলে তুমি কি ভারতীয়। এর থেকে বড় অপমান হয় না।
অতএব এই মালটাকে কি করে বিদায় করা যায়, আর বিদায় করতে হলে তো মানে আপনার অধীর চৌধুরী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকে বিদায় দিয়ে দিতে হবে। এই পুরো পল্টন স্বাধীনতার পর বাংলার উপরে রাজত্ব করেছে ওপার বাংলার লোক, ঠিক আছে? এই বুদ্ধবাবু থেকে আরম্ভ করে জ্যোতি বসু। বুদ্ধবাবু ওপার বাংলার লোক, এটা ওনার চাচা ছিলেন নাকি কবি সুকান্ত, তাহলে বুদ্ধবাবু ওপার বাংলার। আরে তখন তো বাংলা এক ছিল, তাহলে হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে এই বেশিরভাগটাই 99% লোক এই বাংলায় যে 75 বছর রাজত্ব করেছে স্বাধীনতার পর, সব ওপার বাংলার লোক। তার তো সবকে তাড়িয়ে দিতে হয়। আমি কাউকে তাড়ানোর পক্ষে নয়, কিন্তু এই যে কথায় কথায় কাউকে রোহিঙ্গা বলা, পাকিস্তানি বলা, বাংলাদেশি বলা, এটা নোংরা কথা না? হ্যাঁ, সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা। বাংলাদেশের সঙ্গে আমরা ঝগড়া করলাম, হাসিনাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কি ক্ষতি করেছি আমরা জানি। আমাদের ভারতের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছি। পাকিস্তানের সঙ্গে খেলা একটা যুদ্ধ হলো, পাকিস্তান এয়ার স্পেস বন্ধ করে দিল, আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হচ্ছে। আমরা চীনের সঙ্গে লড়তে পারবো না, যতই মারুক, মুখ বন্ধ করে রাখবো। নেপাল, ভুটান আমার বন্ধু না, শ্রীলঙ্কা বন্ধু না। আর এই শুভেন্দুর মতো লোকরা যদি আমাদের নেতৃত্ব দেয়, পৃথিবীর কোনো জায়গায় আমরা মুখ দেখাতে পারবো? সব থেকে বড় কথা, বাংলা একটা শান্তির জায়গা ছিল। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে আজও আছে, ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে। কিন্তু এরা মাঝখানে পরিবেশটা নষ্ট করছে, নষ্ট করার চেষ্টা। হ্যাঁ, আমি ট্রামে বাসে ট্রেনে অনেক সময় দেখি মানে অনেক আরএসএসের লোক উস্কানিমূলক কথাবার্তা বলে, মানে মুসলিম দেখলে বলে, টিটকারি মারে। কিন্তু আমি দেখেছি বাকি মানুষগুলো কিন্তু বিরক্ত হয়, তাকে কেউ সমর্থন দেয় না। মানুষ কিন্তু এইটা বুঝে গেছে যে এরা বিষ ছড়াচ্ছে, এরা এখানে অশান্তি ছড়াতে যাচ্ছে। আরে মানুষ দুবেলা দুমুঠো শুকনো রুটি খাচ্ছে, ডাল ভাত খেয়ে সবজি খেয়ে কোনো রকমে বাঁচছে, কিন্তু শান্তিটা তো থাকুক। এরা সেই শান্তিটাকেও নষ্ট করে দিতে চায়। ইতিমধ্যে আমরা দেখছি যে বিজেপির তরফ থেকে বনগাঁয় একটা ক্যাম্প করা আছে, সিএ ক্যাম্প। বনগাঁয় মানে সিএ যারা নাম নথিভুক্ত করতে যায় তাদের সাহায্যার্থে। ওইটা তো মানে সুলি, কেউ যদি সুলিতে গর্দান দিতে চায় তাহলে সিএ 2019-এ গিয়ে অ্যাপ্লাই করো। প্রথমে গিয়ে সে বলবে যে আমি নাগরিকত্ব চাই, আমি অমুক সালে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, বেশিরভাগই বাংলাদেশ, অমুক সালে এসছিলাম, আমার বাবা অমুক জায়গায় থাকতো, এই থাকতো, এইটা বলে সে তার নাগরিকত্বটা হারিয়ে দিল। এই বাংলায় যারা আছে, কার নাগরিকত্ব নিয়ে কেউ কখনো চ্যালেঞ্জ করেনি। এই আরএসএসের কিছু এজেন্ট, বিজেপির কিছু এজেন্ট বিগত 50 বছর ধরে চিৎকার করে আসছে আমাদের নাগরিকত্ব দিতে হবে, নাগরিকত্ব দিতে করে ইস্যুটাকে দাঁড় করিয়েছে। এখানে নাগরিকত্ব কোনো সমস্যাই ছিল না, কাউকে জিজ্ঞেস করা হয়নি ভাই তুমি নাগরিক কি নাগরিক না। এই উদ্বাস্তুদের কিছু নেতা, তারাই নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই মানে তুমি নাগরিক নাও, এই ইস্যুটাকে দাঁড় করিয়েছে, করে খুঁচিয়ে তারা ঘা করেছে। বিজেপি ওইটা লুপে নিয়েছে যে ঠিক আছে তাহলে নাগরিকত্ব দেবো, আগে অ্যাপ্লাই করো। এবারে অ্যাপ্লাই করা মানেই আপনি নাগরিক থাকলেন না, ফেসে গেলেন। এই যারা উদ্বাস্তু নেতা, যারা নাগরিকত্ব নিয়ে আন্দোলন করছে, যারা মতুয়াদের বা নমশূদ্রদের দেখাচ্ছে যে আমি তোমার নেতা, এই নিয়ে বহু লোক ঘরবাড়ি করে নিয়েছে, টাকা পয়সা তুলে খেয়েছে, চিড়িংবাজি করেছে। এরা সব বিজেপি আরএসএসের দালাল। নাগরিকত্ব দেবো করে ওরা ভাবছে, মানে লোকগুলোকে এমন বুঝিয়েছে যে তুমি নাগরিক নও, অথচ তারা নাগরিক। তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ট্যাক্স বিল, ভোটার লিস্ট সব আছে। জোর করে তাদের মাথায় এটা ঢুকিয়েছে, না তোমাদের নাগরিকত্ব নেই, নাগরিকত্ব করিয়ে দেবো, করে তাদের কাছে টাকা পয়সা নিয়েছে, নেতা হয়েছে। আর বিজেপি ওদেরকে দিয়ে এইটা দাবিটা তুলিয়েছে, ঠিক আছে তাহলে নাগরিকত্ব দেবো। আরে এই দাবিটা না করলে নাগরিকত্ব চাওয়ার প্রশ্নই আসে না। নাগরিকত্ব না চাইলে প্রমাণ হবে না যে আপনি নাগরিক নন। আপনারা নিজেরা মানে ওই নিজেরা মানে পায়ে কুড়ুল মারছে আর নাগরিকত্ব চেয়ে বেড়াচ্ছে। আরে নাগরিকত্ব চেয়ে বেড়াচ্ছে মানে নাগরিক নও।